চটিচাটাদের সাথে তর্কে জড়াবেন না। মনে রাখবেন, ওরা কাজী নজরুলের লেখা মহাভারত পড়া মানুষ। এটি রঞ্জন রয় নামে একজন পোস্ট করেছে। নমস্কার, কমেন্টসের চচ্চড়ি সিরিজে আপনাদের স্বাগত। এবার দেখে নেওয়া যাক কমেন্টসগুলি। প্রকাশ মালাকার লিখছে বিষ্ণু মাতার পুজো করে। তার রিকমেন্টসে লিখছে আবার সরস্বতীর মন্ত্র জপ করে, তাও আবার স্টেজে দাঁড়িয়ে। দীপঙ্কর পাল লিখছে একটা গোটা ট্রেন দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায়। ঋত্বিক অধিকারী লিখছে MA LLB একসাথেও করেছেন। শিল্পা কর্মকার লিখছে কত প্রতিভা একসাথে বিকশিত হয়েছে, গড গিফটেড। চলে আসছি পরের কমেন্টে। দীপঙ্কর পাল লিখছে যত মাটি তত টাকা। এই কথাটা রামকৃষ্ণ কবে বলল কে জানে? তাহলে যত মত তত পথ, এই কথাটা কে বলল? আর এদিকে পিয়ালি রায় লিখছেন ভাগ্যিস কমার্সের স্টুডেন্ট হয়ে সায়েন্স নিয়ে পড়াশোনা করা মানুষ নয়। স্বপ্না দাস লিখছেন থাক, কিছু বললাম না, না হলে আবার কে এসে এখানে কমেন্টসে তর্ক করতে চলে আসবে। বাবু ডায়েরি বলে একজন লিখছেন কাজী নজরুল আবার মহাভারতও লিখেছিলেন নাকি? সুদীপ্ত দাস লিখছেন কমেন্টে চটি চাটা খুঁজতে আসা নিরীহ মানুষ আমি। জয়ন্ত ব্যানার্জি আবার লিখেছেন শুধু নজরুলের লেখা মহাভারতই নয়, মাতঙ্গিনী হাজরার বর্ণ পরিচয় ওরা পড়ে। এদিকে সোনা মজুমদার লিখছেন বাবা CPM এর ধুতি টেনে চাকরি পেয়েছে, ছেলে ফেসবুকে পোস্ট দিচ্ছে চেটে নয় খেটে বড় হও। অতনু রায় আবার তার রিকমেন্টসে লিখেছেন স্বপ্না মজুমদার আর মূর্খের পরিচয় দেওয়া খুব দরকার, সেই জন্যই তো পরিবর্তন করে অশিক্ষিতকে আনা হয়েছে, তাতে কি লাভ হলো? অভিজিৎ চক্রবর্তী আবার লিখছেন শুধু শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম এই মহান বিদ্রোহী কবি, আমার অতি প্রিয় কবি এবং যথাবিহিত সম্মানীয়। এনাকে সামান্য অসম্মান করার যোগ্যতা বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই। রচিত মহাভারত না, শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম রচিত সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা আমারা এবং সর্বজন শ্রদ্ধেয় মহান বিপ্লবী মহিয়সী নারী মাতঙ্গিনী হাজরা রচিত বর্ণ পরিচয় পড়ে শিক্ষিত। গোপাল TMC লিখছেন তা হোক, গুজরাটি ও প্রেম নয়। আরেকজন লিখছেন এই সবগুলো হচ্ছে বিজেপি দালাল, এরা মাসোহারা মাইনে পায়, এরা সব বিরোধী কথাবার্তা বলে আর একটা দুটো মানে তৈরি করে। যে কোনো কথাকে দুটো মানে তৈরি করা হচ্ছে এক্সপার্ট 2 নম্বরই। অশোক পাল লিখছেন সত্যিই তাই, এদের চেম্বার হলো বিভিন্ন চায়ের দোকান বা আড্ডাস্থল। এদের জাজমেন্ট সবসময় টিভিতে দেখা ঘণ্টাখানেক সঙ্গে সুমনের আসরে কুণাল ঘোষ, দেবনারায়ণ, দেবাংশু এদের বাংলায় থেকে ভারত ভ্রমণের যুক্তি দিয়ে এবং আবল তাবল কথা চিৎকার করে অন্যকে থামানোর প্রয়াসকে নকল করে সেই একই ডায়লগ এখানে পেশ করা এবং নিজেকে সবুজ অসুর প্রতিপন্ন করা। এদিকে প্রভাত বিশ্বাস লিখছেন আমরা সাধারণ এক নাগরিক, কাউকে ভালোভাবে সম্মান করা মানে চটি চাটা হরি বল হরে কৃষ্ণ। আরেকজন লিখছেন সত্যি কথাই বলেছেন, চটি চাটা ছাড়া বাকিরা বিদ্যাসাগরের লেখা সহজ পাঠ পড়েই সহজভাবে কথা বলে, আবার ওদের মধ্যে কিছু বাল্মীকির লেখা গীতা পড়ে জ্ঞান দিতে আসে। এবার কিছু মিম দেখে নেওয়া যাক। শম্পা চক্রবর্তী দেখুন পাউরুটির ওপরে কত সুন্দর করে সাজিয়ে একটা চটির আকৃতি দিয়েছে।
এদিকে শামীম মণ্ডল লিখেছেন কন্যাশ্রী চাই না, নারী সম্মান চাই। অমিত বাসু আবার লিখেছেন, দেখুন 4টে চামচ দিয়েছে আর ওপরে লেখা আছে ব্যবহারের পর অধিকাংশ চামচের এই অবস্থা, এই জন্য বুঝে শুনে চামচাগিরি করা উচিত। দেখুন বাবু দাস আবার কেমন ছবি পোস্ট করেছে। শুভাশিস অধিকারী লিখছেন, রাতে বাংলাদেশের গান গেয়ে আন্দোলন করছে, কেবল খেলা শুরু। অপূর্ব শিকদার আবার দেখুন কি পাঠিয়েছে, ভাই আমি তর্ক করে হেরে যাচ্ছি ওদের সাথে। নিচে ছেলেটি দেখুন কি বলছে, চটি চাটা বলে ব্লক করে দে। দেখুন দীপঙ্কর বিশ্বাস, যেমন এই রকম আইপিএস, সম্ভাব্য নতুন পুলিশ কমিশনারকে শুভনন্দন জানান। কুণাল ঘোষের একটা ছবি দিয়ে পুলিশের ড্রেস পরিয়ে দিয়েছে। পরের মিমটা দেখুন, মমতা ব্যানার্জির একটা মুখ বসিয়েছে একটা ছেলের বডির সঙ্গে, ওপরে লিখেছে আপনার পিসি বদলান, আপনার ব্যবসা বদলান। আবার সুবীর পরামানিক লিখছেন, নবান্ন থেকে ইনি বললেন ইনি পদত্যাগ করতে ইচ্ছুক, এখনই পদত্যাগ করুন, পদত্যাগ করুন মমতা ব্যানার্জি। আপনার যদি চেয়ারের লোভ না থাকে তাহলে আপনি অবশ্যই পদত্যাগ করবেন, এটাই আশা করি। যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে।